প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের ব্রাইট এডুকেশনের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটি তোমাদেরকে পড়াচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক করতেও ভুলবে না। আর যদি কোনো কমেন্টস করার ইচ্ছা থাকে কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতামতটি জানাবে। তাহলে শুরু করছি বন্ধুরা। রাসায়নিক বিক্রিয়ার প্রভাব। রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণকারী পদার্থদের বলে বিক্রিয়ক। এটা তোমরা নিশ্চয়ই জানো। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থদের বলে বিক্রিয়ক। রাসায়নিক বিক্রিয়া ঘটতে হলে বিক্রিয়কদের মিশতে দিতেই হবে। কিন্তু শুধু মিশতে দিলেই কি সবসময় বিক্রিয়া ঘটা শুরু হয়? নিচের ঘটনাগুলো দেখো। কেরোসিন বা কয়লা পুড়তে অক্সিজেন চাই, কিন্তু খোলা হাওয়ায় কেরোসিন বা কয়লা কি নিজে নিজে জ্বলে ওঠে? 2 নম্বর কারণ, যথেষ্ট জল, হাওয়া, কার্বন ডাইঅক্সাইড, মাটির খনিজ সব পেলেও একটা টবের গাছ অন্ধকারে খাদ্য তৈরি করতে পারবে কি? খেলনা বন্ধুদের ক্যাপ কি রেখে দিলেই ফেটে যায়? না, জোরে আঘাত করতে হয়। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে শুধু মিশতে পেলেই বিক্রিয়া হবে না। কোথাও গরম করতে বা আগুন জ্বালাতে হবে, কোথাও বা আলো চাই, কোথাও বেশি চাপ দিতে হয়, কোথাও দ্রাবকও দরকার। যেমন তাপ, উপযুক্ত উষ্ণতা না থাকায় অনেক রাসায়নিক বিক্রিয়ায় শুরু হতে পারে না। যে কোনো জ্বালানি পোড়াতে হলে তাই যথেষ্ট অক্সিজেন থাকলেই হবে না, উষ্ণতাও বাড়াতে হবে। একটা পরীক্ষা করে আমরা দেখতে পারি জলযুক্ত কিউপ্রিক নাইট্রেটের বিয়োজন বিক্রিয়ার উপর তাপের প্রভাব কীভাবে হয় সেটা তোমাদের আজকে বোঝাচ্ছি। যেমন পরীক্ষার জন্য কী দরকার? দুটো টেস্ট টিউবে জলযুক্ত কিউপ্রিক নাইট্রেটের নীল ক্রিস্টাল রাখা হলো। একটা টিউব ঘরের উষ্ণতায় রইল, অন্যটা স্পিরিট ল্যাম্প দিয়ে গরম করা হলো। কি দেখবে? ঘরের উষ্ণতা ক্রিস্টালগুলোর কিছু হলো না। গরম করলে নীল ক্রিস্টাল কালো গুঁড়োয় পরিণত হচ্ছে, বাদামি ধোঁয়ায় বেরোচ্ছে। কি বুঝবে এটাতে? গরম করার ফলে বিক্রিয়া ঘটা সম্ভব হচ্ছে। যেমন বিক্রিয়ার সমীকরণটি হলো 2Cu NO3 /2 তীর চিহ্ন দিয়ে 2CuO অ্যান্ড প্লাস হচ্ছে 4NO2 প্লাস হচ্ছে অক্সিজেন। NO2টা হচ্ছে বাদামি গ্যাস। তা বিক্রিয়া শুরু করতে শক্তির প্রয়োজন। উষ্ণতা বাড়ালে অণুদের গতিশক্তি বাড়ে, তখন বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়া ঘটে তাড়াতাড়ি। তাহলে বুঝতে পারছো কীভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটে। রাসায়নিক বিক্রিয়া ঘটতে গেলে অবশ্যই বিক্রিয়কদের উপর আলো অথবা উষ্ণতা প্রয়োজন। তাহলে বন্ধুরা, আজকে রাসায়নিক বিক্রিয়া কীভাবে ঘটে তোমাদেরকে বোঝানো হলো। তো সবার শেষে বলবো, যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট বক্সের মধ্যে তোমরা মতামত জানাবে। সবার জন্য, সকলের জন্য শুভেচ্ছা রইল। এরপরের আবার তোমাদের কোনো সাবজেক্ট নিয়ে আমি আলোচনায় ফিরব।